ওইটাও দিতে হবে। ওপরে ছোট্ট চেনটাই ঢুকিয়ে দিলাম। বিশ্বাস নেই ভাই, কি তখন বিষ খাই। ঘরে খাবি না, বাইরে। আমার কাছে চল একটু অর্ধেকটা নে, তারপর আমরা অর্ধেকটা নে বাবা, অর্ধেক খালপার অব্দি নে, তারপর ভুলে গেছিলাম, মনে করলে কেন? চলো খালপার অব্দি নাও। আমি নেবই না। চলো আমার বাবা, আমি নেব খালপার অব্দি নে। নেব না, শর্ত আমি কাউকে ছাড়ি। আমি কাউকে ছাড়ি না, সে মাই হোক না। হ্যাঁ হ্যাঁ বাবা, এইটা ওইটাও দিতে হবে। আর নিয়েছিস? নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে মঙ্গলবার, এখন ঘড়িতে ওই 9:35 বা 40 এরকম বাজে। তো সকালবেলা না ঘুম থেকে উঠে অনেক কাজই করা হয়ে গেছে, তবে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন এই যে সোনাকে নিয়ে যাচ্ছি আমি স্কুলে দিতে। আজকে যা রোদ উঠেছে কি বলবো। বাড়ি থেকে বেরিয়ে একটু হাঁটতে না হাঁটতেই কিন্তু আজকে টোটো পেয়ে গেছি। আসলে কি বলতো, সব সময় না টোটোটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, সেই জন্য স্টেশনে হেঁটেই যেতে হয়। তবে আজকে কিন্তু টোটো করে এসছি। না আর ব্যাগ নিতে হবে না, চল। থ্যাংক ইউ। কোথায় দেখতো ট্রেন দেখা যাচ্ছে নাকি? বেরিয়ে গেছে সত্যি। ভাগ্যিস টোটোটা পেয়ে গেছিলাম, টোটো করে এসেছিলাম দেখেই কিন্তু এই যে আজকে যেই ট্রেনটায় যাচ্ছি সেটা পেয়েছি। মানে এর আগের ট্রেনটায় আমরা যাই, তবে এর যে পরে আরেকটা ট্রেন আছে সেটাই গেলে স্কুল গেট বন্ধ হয়ে যায়। ট্রেন যাওয়ার পরে অ্যানাউন্স করছে। কি হয় বলতো, 10:35 যেহেতু সোনার স্কুল গেট বন্ধ হয়, তো আমরা 9:47 একটা ট্রেন আছে, আর 9:37 একটা ট্রেন আছে। তো 9:37 ট্রেনটা ওই আস্তে আস্তে 9:47-50 বাজিয়ে দেয়, আর 47 ট্রেনটা মানে আস্তে আস্তে সেটা আবার বাজিয়ে দেয় 10টা। তো ওই 10টার সময় গেলে বেশ সুন্দরভাবে ধরা যায় স্কুলটা। না হলে পরে আরেকটা ট্রেন আছে 10:08, সেটা ঢুকতে ঢুকতে ওই 10:30 মতো বাজিয়ে দেয়। হর্ন দেবে। ওটা আমি ব্যাগে ঢুকিয়ে দিই। ঢুকিয়েছিস? কোন জায়গায় ঢুকাবো? এই ওপরে ছোট্ট চেনটাই ঢুকিয়ে দিলাম। যা। আজকে না সোনাকে বাড়ি থেকে টিফিন বানিয়ে দিতে পারিনি। আসলে সকালবেলা ঘর মুছেছি, ঘর ঝাড় দিয়েছি, মানে সব কাজ করতে করতে না অনেকটাই দেরি হয়ে গেছিল। তো সকালে সেরকম কিছু খাবারও বানাতে পারিনি, শুধু সোনাকে ছাতু মুড়ি খাইয়ে পাঠিয়েছি আজকে স্কুলে। এমনিতে তো সোনা স্কুলে ভাত খেয়ে আসতে চায় না, তবে সকালে একটু টিফিন বানিয়ে দিলে সেই টিফিনটাই একটু খায় আর টিফিনটা নিয়ে আসে। আজকে কিছু বানিয়ে দিতে পারিনি, সেই জন্য ওকে একটা বিস্কুট কিনে দিলাম আর একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দিলাম।
যে এখন বাড়ি ফিরছি। চন্দন বলেছিল যে বাজার করে নিয়ে আসো, তবে না এত রোদ আর গরম না, এই রোদ গরমে ওই বাজার হাতে মানে নিয়ে হাতে করে হেঁটে হেঁটে আমি আর বাড়ি পৌঁছাতে পারবো না, কারণ কষ্ট হয়ে যাবে প্রচুর পরিমাণে। এত পরিমাণে আজকে রোদ উঠেছে দেখো সকালবেলায় একদম, আর এত গরম লাগছে। যেহেতু কয়দিন বৃষ্টি হয়েছে না, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আর হঠাৎ করে আবার দুদিন ধরে রোদ গরম উঠছে, মানে খুবই কষ্ট হচ্ছে। তো দেখো ট্রেনে কিন্তু উঠে পড়েও এই যে স্টেশনে এসে পড়েছি বিশরপাড়া। আসলে কি বলতো, মানে ট্রেনে উঠলে কিন্তু 2 মিনিটের রাস্তা, তবে ওই যে মানে স্টেশন থেকে বাড়িটা অনেকটাই রাস্তা আর কি হাঁটতে হয়। চলে এসেছি বাড়ি, বললাম না এত পরিমাণে রোদ আর গরম, বাড়ি এসে না মানে ভালোই লাগছিল না, মানে মনে হয় যেন ডিহাইড্রেশন হয়ে গেছে। তো বাড়ি এসে জল খাবো, ভাবলাম শুধু জল খাবো না, একটু নুন একটু চিনি আর একটু লেবু দিয়ে একটা শরবত বানাই, তাহলে খেতে পারবো। আর বেশি করে বানিয়ে রাখি, সোনাও স্কুল থেকে এসে খেতে পারবে আর চন্দনও ডিউটি থেকে এসে খেতে পারবে। আর দেখবে লেবু নুন চিনি জল খেলে না বেশ শরীরটা কিন্তু বেশ মানে হয়, চাঙ্গা হয়ে ওঠে, মানে বেশ ভালো লাগে আর কি। যাই হোক, সেই জন্য কিন্তু এখানে এই যে একটা বড় বাটিতে গুলিয়ে নিলাম। তো চিনিটা একটু গুলতে টাইম লাগবে, সেই জন্য ভাবলাম কি যে চিনিটা গুলতে গুলতে এই যে আজকে রান্না হবে নিরামিষ, আজকেও তো মঙ্গলবার নিরামিষ, তো সেই জন্য হচ্ছে সয়াবিন রান্না করব। অনেকদিন সয়াবিন খাওয়াও হয় না, আর নিরামিষ হলে না, নিরামিষ সয়াবিন করলে আমার বেশ ভালোই লাগে খেতে। আমিষ সয়াবিনের থেকে নিরামিষ সয়াবিনটাই আমি বেশি ভালো খাই। আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আর একটু গরম মশলা একটু ঘি দিলে বেশ ভালোই লাগে খেতে। হ্যাঁ কি হয়েছে? খাবে খাবে নাকি বলো? বিষ খাওয়ালেও খাবো, তুমি যা খাওয়ালে খাবো, বিষ খাওয়ালে সবাই গরমে খেয়ে নেবে। নাটক কম করো। বিশ্বাস নেই ভাই, কি তখন বিষ খাইয়ে দিতে পারে, তার ঠিক আছে, বিশ্বাস তো স্বামীদের উপর মনে অনেক বিশ্বাস আছে। আমি স্বামীরা তো খাওয়ায় না কিছু বউকে, বউরা সব স্বামীদের খাওয়ায় না। আস্তে ঠিক আছে, আস্তে খাও। গলার মধ্যে কে আশ্রেছে ওগুলো? দাড়িটা নতুন ব্লেড দিয়ে কাটতে কি অসুবিধা হয়? তার ওরকম হয়েছে কেন? না, কে আবার খামচে খুমচে দিয়েছে, তার ঠিক আছে। আর খাবে? দেখতে পেলে অন ক্যামেরায় আমাদের কি চলে সারাদিন, এরকমই খুনসুটি ঝগড়া ঝাঁটি এরকম চলতেই থাকে সারাদিন। যাই হোক, বাড়ি চলে এসছে চন্দন, ওকেও দিয়ে দিলাম। তো চন্দন আগেই স্নানটা করে নিয়েছে, আমি ওই যে আলুটা সেদ্ধ করলাম, রান্নাঘরে টুকটাক একটু কাজবাজ সেরে তারপরে কিন্তু এখন এই যে স্নান করে বেরিয়ে এসেছি। আর আজকে জামা কাপড় আছে অল্প, আর মেলতে যাব না ছাদে। কি বলতো, ছাদে এত রোদ আজকে, আর ইচ্ছে করলো না ছাদে যেতে। আর রোদ উঠলে না বারান্দাতেই বেশ সুন্দরভাবে শুকিয়ে যায় জামা কাপড়গুলো, বেশিক্ষণ টাইম লাগে না শুকাতে, তো সেই জন্য বারান্দাতেই দিয়ে দেবো। যেহেতু বললাম অল্প কয়টা জামা কাপড়, বেশি হলে তো ছাদে যেতেই হতো। বাথরুমে রয়েছে শুকনো জামা কাপড়, মানে চন্দনের জিন্সের প্যান্ট রয়েছে 2খানা, তো সেগুলো আজকে আর মানে ভেজালাম না, গরম জলে ভেজাবো তো। জামা কাপড় মেলে চলে এসেছি এই যে ঠাকুরের এখানে পুজো দিতে। আজকে তো মঙ্গলবার, আজকে হচ্ছে বজরংবলীকে লাড্ডু দিয়ে পুজো দেব। কালকে তো সোমবার ছিল, মানে শ্রাবণের প্রথম সোমবার, কালকেও পুজো দিয়েছি। কালকে যদিও সেইভাবে ভালো করে দিতে পারিনি, ফল ঠল এনে, মানে যা হোক একটুখানি ঠাকুরকে দিয়েছি, ফুল বেলপাতা মানে এই দিয়েই আর কি পুজোটা সেরেছি কালকে। আসলে কালকে শরীরটা এত পরিমাণে খারাপ ছিল, আমি একটু বাজারে যাওয়ারও মানে ক্ষমতা আমার ছিল না কালকে। সোনাকে স্কুলেও নিয়ে যাইনি কালকে, যাকে আজকে কিন্তু মানে আসার পথে এই যে আমি বজরংবলীর জন্য আজকে অনেকটা পরিমাণে জবা ফুল নিয়ে এসেছি। আর বজরংবলীকে আজকে কিন্তু আমি নিজের হাতে দেখো জবা ফুলের একটা মালা গেঁথে আর কি পরিয়ে দিচ্ছি। আর আজকে না আমি অন্য একটা দোকান থেকে ফুল এনেছি, ফুলগুলো এত সুন্দর, জবা ফুলগুলো মানে পুরো একদম টাটকা,
আর জবা ফুলের সঙ্গে না আবার একটুখানি রজনীগন্ধার ফুল দিয়েছি, মানে দুটো ফুল দিয়ে মালাটা গেঁথেছি। এত ভালো লাগছে মালাটা পরিয়ে বজরংবলীকে, মানে মনে হয় যেন চোখ ফেরাতে পারছি না। আর অনেকগুলো জবা ফুল আজকে কিনে এনেছি, পুরো সিংহাসন জুড়ে একদম জবা ফুল দিয়ে সাজিয়ে ফেলেছি। ঠাকুরের সিংহাসনটা দেখতে এত ভালো লাগছে আর মনটার মধ্যে মনে যেন একটা আলাদাই শান্তি লাগছে আর কি দেখে। তো এই যে সব ঠাকুরকে কিন্তু আমি লাড্ডু দিয়ে দিয়েছি, যেহেতু আজকে মঙ্গলবার বজরংবলীকে লাড্ডু দিয়েছি, সেই জন্য কিন্তু সব ঠাকুরকেও আমি আজকে মানে লাড্ডু দিয়ে আর কি পুজো দিই। তো পুজো মোটামুটি হয়ে গেছে, এখন কিন্তু যেতে হবে রান্নাঘরে। খিদেও পেয়ে গেছে। সকালবেলা না আজকে আমি ছাতু খেয়েছিলাম, মানে সোনাকে ছাতু মুড়ি দেওয়ার পরে একটুখানি থেকে গেছিলো, সোনা খেতে চায়নি, সেই জন্য ওইটুকু খেয়ে নিয়েছিলাম। তো ভাবলাম একেবারে স্নান দান করে পুজো টুজো দিয়েই রান্নাঘরে ঢুকবো, না হলে না এদিকে পুজো দিতে অনেকটা দেরি হয়ে যায়। আর দেখো কি ভালো লাগছে না সিংহাসনটা দেখতে, আমার তো খুবই ভালো লাগছে। চলে এসেছি রান্নাঘরে, যদিও খুব একটা বেলা আজকে হয়নি, ঝটপটি সব কিছু হয়ে গেছে। ওই যে সকালবেলা অনেকটা কাজ সেরে গেছি না স্কুলে, মানে বাসি কাজ কোনো কিছুই রাখিনি, বাসি কাজ সকালে সমস্তটা করেই আর কি গেছিলাম। এসে জাস্ট শুধু মানে স্নান আর পুজোটাই বাকি ছিল। তো এই যে চলে এসেছি রান্নাঘরে। এখন এই যে আলুগুলো করে নিলাম, ছুলে নিলাম। আর আলুগুলো না সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। আর ছোট আলু প্রেশার কুকারে সেদ্ধ করে সয়াবিন রান্না করলে না আমার খেতে বেশ ভালো লাগে, খুবই ভালো লাগে, বেশ ভালো লাগে। কি এইভাবে ডিমের ঝোল করলেও খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে ভাতের জলটাও দেখলাম গরম হয়ে গেছে, ভাতের চালটা দিয়ে দিলাম, ওদিকে ভাতটা ফুটছে। আর আলুগুলো না অনেকটাই বড় বড়, ছোট আলু চেয়েছিলাম, আজকে আসার সময় নিয়ে এসেছি দোকান থেকে আলুগুলো, ছোট আলু। তবে ছোট আলু বলতে মানে খুব ছোট যে হয় সেইগুলো পাইনি, একটু বড় বড়। তো সেই জন্য ভাবলাম কি থাক, একটুখানি কেটে দিই, তাহলে ভালো লাগবে। যেহেতু ছোট দানার সয়াবিনটাই আমার খেতে ভালো লাগে, নিউট্রেলার, সেই জন্য কিন্তু আলুগুলো সবজির সাইজে আর কি কাটলাম। তো কড়াইতে তেল ছিল কালকের, ওই যে লুচি ভেজেছিলাম, তো দেখলাম অনেকটা তেল রয়েছে, আগে পাঁপড়টা একটু ভেজে নিই। তো সেই জন্য পাঁপড়টা ভেজে তুলে রেখে তারপরে এই যে কিন্তু সয়াবিনটা রান্না করছি। জিরে আর কি বলে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তারপরে কিন্তু আলুটা দিয়েছি, আর তারপরে কিন্তু সয়াবিনটা দিয়েছি। এবার এই যে সয়াবিন আর আলুটা মানে একটু ভাজা হয়ে গেলে তারপরে মশলা দেবো, বেশি মশলা দেবো না, একদমই হালকা পাতলা করব। একটুখানি আদা, জিরে আর কাঁচা লঙ্কা, টমেটো আগের দিনের বাটা ছিল তো সেটাই দিলাম, আর নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম অল্প করে, যদিও কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে সেই জন্য অল্প করেই দিলাম। এবারে যে একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে কষাতে দেব, মানে একটু ভালো করে আর কি মিশবে মশলা আর আলু সয়াবিনটা। তো তারপরে কিন্তু জল দিয়ে দিয়েছিলাম, দেখো ঝোলটা ফুটে গেছে। এবার একটুখানি ওই যে গরম মশলার গুঁড়ো বাড়ির থেকে নিয়ে এসেছিলাম করে, তো সেইটাই দিয়ে দেবো। এই মশলাটা আমি জানি না কি দিয়ে যে বানিয়েছিল, বেশ সুন্দর লাগে খেতে। তোমার আলু সেদ্ধ কিভাবে দেবো? এমনি মাখামুখি কিছু করবো না। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর চন্দনের জন্য একটু আলু সিদ্ধ রেখেছিলাম, যেহেতু ও সয়াবিনটা একদমই খেতে চায় না, ভালো লাগে না ওর, মানে নিরামিষভাবে রান্না করলে ওর ভালো লাগে না, পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে তাও একটুখানি খায়, তাই এই দিয়েই দিলাম। তো ওকে দেওয়ার পরে আমি তরকারিটা নামিয়ে নিয়ে আমি ওই যে খেতে বসে পড়েছি। গ্যাস ফ্যাসটা মুছলাম একটু, আসলে ওকে আগে একটু খেতে দিয়ে তারপরে কিন্তু আমি পরে বসছি। ওই যে রান্নাঘরটা একটু পরিষ্কার না করলে আমার আবার কেমন লাগে। আর তারপরে খাওয়ার পরে না আমি কোনো কাজ করতে পারি না, খাওয়ার আগে যত কাজ করব ঠিক আছে, কিন্তু মানে পেট ভরা থাকলে আমার কোনো কাজে এনার্জি আমি পাই না। তো এই তো আজকে নিরামিষ রান্নাবান্না। আর সয়াবিনটা এত ভালো লাগছে, যেহেতু কালকে ভাত খাইনি, আর ভাত প্রিয় মানুষ আমি, মানে ভাত প্রেমী মানুষ, ভাত ছাড়া আমি থাকতে পারি না, সেই মানুষ কালকে সারাদিন ভাত খাইনি। তো আজকে গরম গরম সয়াবিনের তরকারি, পাঁপড় ভাজা আর গরম গরম ভাত, এত ভালো লাগছিল খেতে কি বলবো। আর সয়াবিনটাও খুবই টেস্টি হয়েছে আজকে, অনেক দিন পর এরকম টেস্টি সয়াবিন মানে রান্না করলাম। আর ঘি কিন্তু দেইনি, কারণ ঘি ছিল না ঘরে। ঘরে খাবি না বাইরে, ঘরে খাবি না বাইরে খাবি।
সোনা আর না থাকতে পেরে এই যে বিরিয়ানি নিয়ে এসছে, যেহেতু কালকে সোমবার ছিল, মানে নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে, আবার আজকে হচ্ছে মঙ্গলবার নিরামিষ খাওয়া দাওয়া, সেই জন্য কিন্তু আসার পথে বাবার সঙ্গে করে এই যে বিরিয়ানি নিয়ে এসছে। তো বিরিয়ানিটা এখন খাবে। তো যাই হোক, আজকের ভিডিওটাও এখানেই শেষ করব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।